নীরব নিস্তব্ধ রজনী রাতে শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। এমনই সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, হ ইব্রাহিম, তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন। পরের দিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। পরের দিন আবারও তিনি শুয়ে রয়েছেন। আবার ভেসে আসলো সেই দৈববাণী কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। পরের দিন সকালে আবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 100 ওঠো আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। কিন্তু হায়, মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার এই কোরবানি কবুল হয়নি। তাই পরের দিন তিনি আবার যখন বিছানায় শায়িত রয়েছেন, তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো কে জেনে। বারবার তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তু দিকে কোরবানি করো। পরের দিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতে লাগলেন, আমি পরপর 2 দিন 200 ফুট আল্লাহর রাস্তায় কোরবানি করলাম, কিন্তু আল্লাহ কি আমার এই কোরবানি কবুল করলেন না? তাহলে কি চাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আমার থেকে অনেক ভাবার পরে ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কোরবানি করো। এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 86 বছর ছিল, তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম তার গৃহে পয়লা হয়েছিলেন। আর এই সন্তানটি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের সবচেয়ে প্রাণের ও মহব্বতের সন্তান। কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন। এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানটি কোরবানি করার জন্য বারবার তাকে আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে ধীর সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয়, তাহলে যে ইসমাইলকে তার রাস্তা প্রভানী করতে হবে, তাহলে আমি পিছপা হব না। আল্লাহর ভালোবাসা লাভের পথে দুনিয়ার কোনো কিছুই বাধা হতে পারবে না। এরপর তিনি তার একমাত্র পুত্র ইসমাইলকে কোরবানি করার সিদ্ধান্ত নিলেন। তিনি ইসমাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে বৎস, তুমি গোসল করে সুন্দর পোশাক পরে প্রস্তুত হও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। বালক ইসমাইল অত্যন্ত আনন্দিত হলেন। তিনি মাতা হাজেরা আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, আম্মা, আব্বা আমাকে দাওয়াতে নিয়ে যাবেন, আমাকে তাড়াতাড়ি গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিন। বিবি হাজেরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যিই ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাচ্ছেন? তিনি বললেন, হ্যাঁ, তাকে সুন্দরভাবে প্রস্তুত করে দাও। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহর নবী হয়ে তিনি কেন এমন কথা বললেন? প্রকৃতপক্ষে তিনি মিথ্যা বলেননি, কারণ তিনি তো ইসমাইলকে নিয়ে আল্লাহরই এক মহান দাওয়াতে যাচ্ছিলেন। বিবি হাজেরা তার সন্তানকে সুন্দরভাবে প্রস্তুত করে স্বামীর হাতে তুলে দিলেন। তিনি বললেন, আমার সন্তানকে ভালোভাবে দেখবেন, কখনো তাকে চোখের আড়াল করবেন না। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে তোলপাড় শুরু হলো। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি নিজের আবেগ সংবরণ করলেন। তিনি ইসমাইলকে নিয়ে মিনার পথে রওনা হলেন। শয়তানের প্ররোচনা অভিশপ্ত ইবলিস যখন দেখল ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালনের দৃঢ় প্রতিজ্ঞ, তখন সে বাধা দেওয়ার চেষ্টা করল। প্রথমে সে বিবি হাজেরার কাছে এসে বলল, তুমি কি জানো তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? বিবি হাজেরা বললেন, দাওয়াতে। ইবলিস বলল, না, সে তোমার সন্তানকে জবাই করতে নিয়ে যাচ্ছে। কিন্তু বিবি হাজেরা দৃঢ়ভাবে বললেন, যদি আল্লাহর আদেশ হয় তবে এতে আমার কোনো আপত্তি নেই। আল্লাহ যদি আমাকে 1000 সন্তানও দিতেন এবং সেগুলো কোরবানি করতে বলতেন, তবুও আমি খুশি মনে তা মেনে নিতাম। ব্যর্থ হয়ে ইবলিস ইসমাইলের কাছে গেল। সেও একই কথা বলল। কিন্তু ইসমাইল আলাইহিসসালাম বললেন, যদি এটা আল্লাহর আদেশ হয় তবে এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। তিনি শয়তানকে তাড়িয়ে দিলেন। পিতা পুত্রের কথোপকথন মিনা প্রান্তরে পৌঁছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে বললেন, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। এখন তোমার মতামত কি? ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এরপর ইসমাইল আলাইহিসসালাম কয়েকটি অনুরোধ করলেন। 1, আমার হাত পা বেঁধে দিন, যেন কষ্টে ছটফট করে আপনার প্রতি অসম্মান না হয়। 2, আপনার চোখ বেঁধে নিন, যেন আমার প্রতি মায়া এসে আল্লাহর আদেশ পালনে বাধা না হয়।
3, আমার রক্তমাখা জামা আমার মায়ের কাছে পৌঁছে দেবেন এবং আমার সালাম জানাবেন। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত আবেগ আপ্লুত হলেন। আল্লাহর পরীক্ষা, তিনি ইসমাইল আলাইহিসসালামকে শুইয়ে দিলেন। ছুরি হাতে নিয়ে আল্লাহর নামে জবাই করতে উদ্যত হলেন, কিন্তু আল্লাহর নির্দেশে ছুরি ইসমাইলের গলার একটি পশমও কাটল না। তিনি বারবার চেষ্টা করলেন, তবুও ছুরি কিছুই করতে পারল না। ঠিক তখনই আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও এবং ইসমাইলের পরিবর্তে তা রেখে দাও। জিব্রাইল আলাইহিসসালাম বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে এলেন এবং ইসমাইলের স্থানে সেটিকে রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালালেন আর দুম্বাটি কোরবানি হয়ে গেল। চোখ খুলে তিনি দেখলেন ইসমাইল আলাইহিসসালাম তার সামনে সুস্থভাবে দাঁড়িয়ে আছেন। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ আপনার কোরবানি কবুল করেছেন। এটি ছিল একটি পরীক্ষা আর আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কুরআনের ঘোষণা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই এটি ছিল এক সুস্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে দিলাম এক মহান কোরবানি এবং আমি পরবর্তীদের মধ্যে এ স্মৃতি রেখে দিয়েছি, ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক। সূরা আস-সাফফাত 106 থেকে 109। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগই হল প্রকৃত ঈমানের পরিচয়।